হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফাইটার ফ্রান্স ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো আলুগুলো সুন্দর করে ধুয়ে কেটে আমি এটাতে একটু ময়দা, লবণ আর একটু চিলি ফ্লেক্স নিয়ে দিয়েছি। মিক্স করে এখানে আমি তেল গরম করে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে করে প্রত্যেকটা স্টেপ করে করে সুন্দর করে বানিয়ে দিলেই হয়ে যাবে। বাইরে থেকে আসার সময় মানে আম্মুর বাসা থেকে আসার সময় আমি ভেবেছিলাম যে এটা কিনে নেই, কিন্তু কিনে নেই। বাবুকে নিয়ে গেছে। হ্যাঁ, বাবুকে নিয়ে গেছে। তো বাসায় এসে ভাবলাম যে বানিয়ে নেই, মেয়েটা খাবে, ফ্রেঞ্চ ফ্রাইও খেতে খুব পছন্দ করে। তো বাসায় বানিয়ে দিব, বাইরে থেকে কিনে নিয়ে যাব, কারণ আমার মেয়ের পেটে আমার খুব ব্যথা হয়। সব বাইরে তো বাসায় বানিয়ে দিলেই ভালো হয়। তো এসে সঙ্গে সঙ্গে একটু আলু কেটেছি, আলু কেটে সব কিছু রেডি করে বানাতে বসে গেছি। অপেক্ষা করছে কখন হবে কখন হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আর পুরো হার্ড হয়েছে, মচমচে হয়েছে, খুব ভালো লাগছে। একটা একটার সাথে বাড়ি খাচ্ছে। সুন্দর ভেঙে যাচ্ছে সবটাই, যে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে এখানে আলু দিয়ে চিকেন রান্না করা হয়েছে, তো আমার আম্মু পাঠিয়ে দিয়েছে। আর এখানে পোলাও, আমার মেয়ে যায়নি, তো নাতিনের জন্য উনি সব রান্না করেছিল। রোস্ট, তো গরু মাংস, ডিম এইসব করেছিল। তো এখন নাতিনের জন্য পাঠিয়ে দিয়েছে সবগুলো, যে ওই তো যায়নি, তো তুমি নিয়ে যাও। ওর জন্য বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তো নাতিনের জন্য সব, নানা নানিরাই বলতে গেলে খুবই ভালোবাসে নাতি নাতনিকেই। তো মাশাআল্লাহ, আল্লাহ আমার বাবা মাকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই রইলো ওনাদের জন্য। আর ওনাদের সব বিপদটা যেন দূর হয়ে যায়। তো এখন মেয়েটা পোলাও খাবে, নানুমা পাঠিয়েছে, তো দাও আমাকে, আমি খাবো। ঠিক আছে দিচ্ছি। তখন আমি ফ্রেঞ্চ ফ্রাইও তৈরি করে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, আমি এটা পোলাওটা একটু গরম করে নিব, কারণ ঠান্ডা হয়ে গেছে। তো পোলাওটা গরম করে ওকে দিচ্ছি। এই সব কাজ করতে করতে আমি আরেকটু চড়িয়ে দিলাম আলুটা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পারলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।